বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হল সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে ৩০% মুক্তিযোদ্ধা কোটাসহ মোট ৫৬% নিয়োগই হয় কোটা থেকে। ৫৬% কোটার মধ্যে নারী কোটা ১০%, জেলা কোটা ১০%, উপজাতি কোটা ৫% এবং প্রতিবন্ধী কোটা ১% নিয়ে সাধারণ মোট কোটা ২৬%। অন্যদিকে শুধু মুক্তিযোদ্ধা কোটাই ৩০%। সে কারণে সরকারি চাকরির নিয়োগে এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে দীর্ঘদিন থেকে এক ধরনের অসন্তোষ বিরাজ করছিল। অভিযোগ আছে, বাংলাদেশে এত কোটা থাকার কারণে কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরই বেশি চাকরি হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশেও কোটা পদ্ধতি রয়েছে, তবে কোনো দেশেই বাংলাদেশের মতো মেধাবীদের তুলনায় কোটাধারীরা সংখ্যাগরিষ্ঠ নয়। আর্থসামাজিক বৈষম্য দূর করার জন্য যে কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেটি এখন বৈষম্যের কারণ হয়ে উঠেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা কিভাবে শুরু হয়েছিল? বাংলাদেশের অধিকাংশ মুক্তিযোদ্ধারা ছিলেন গ্রামের সাধারণ জনগণ, যারা তৎকালীন সময়ে সরকারি চাকরি বাকরি থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা লাভের ক্ষেত্রে পিছিয়ে ছিল। সেই সাথে মুক্তিযুদ্ধে অনেকেই শহীদ হয়েছেন, কেউ বা হাত পা হারিয়ে পঙ্গু হয়েছেন। যারা শারীরিক সুস্থতা নিয়ে বেঁচে ছিলেন, তাদেরও অর্থনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয়। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতায় অবদান রাখা মহান বীর মুক্তিযোদ্ধারা যেন সমাজে পিছিয়ে না পড়েন, সে কারণে তাদের জন্য সরকারি চাকরিতে বিশেষ কোটার ব্যবস্থা করা হয়। তবে অনেক মুক্তিযোদ্ধাই শিক্ষিত ছিলেন না, বা তাদের সরকারি চাকরি করার বয়স বা যোগ্যতা ছিল না। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকেও সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ কোটা সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করা হয়। মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটা পদ্ধতি তৈরি হয়েছিল একটি অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিয়োগ ব্যবস্থার মাধ্যমে, যা পরবর্তীতে দীর্ঘ সময় যাবৎ চলমান থেকেছে। এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম ছাড়িয়ে তৃতীয় প্রজন্মও, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহারের সুযোগ পেতে থাকে। আর সেখান থেকেই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপত্তি শুরু হয়। সংবিধানে সমাজের অনগ্রসর শ্রেণীকে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এখানে অনগ্রসর শ্রেণীর মধ্যে নারীদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু কোথাও মুক্তিযোদ্ধাদের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়নি, কারণ সকল মুক্তিযোদ্ধাই হতদরিদ্র বা গ্রামের পিছিয়ে পড়া জনগণ ছিলেন না। অনেক শহুরে এবং ধনীরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। সে কারণে মুক্তিযোদ্ধাদেরকে এক বাক্যে অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করার কোনো সুযোগ ছিল না। বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৫৬% কোটা প্রচলিত ছিল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কী কী বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।